আমাদের জান্নাত। তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেখানেই যাবি বোন, যেখানেই যাবি বেটি রে, মায়ের ইজ্জত নিয়ে যেও, মায়ের সম্মান নিয়ে যাও। কেন? তোমরা হলে আমার মা, আমি জানো তোমাদের সন্তান। সেই সুমাইয়া এক আল্লাহর নেক বান্দি, ও মুসলিমের ঘর থেকে কালেমা পড়ে মুসলমান হলো। দেখো তার ইমানের কি জোশ, এখন তার ইমানের কি জাযবা। এবার সুমাইয়াকে একটার পর একটা শাস্তি আরম্ভ করে দিল। ভাই গো, প্রথম শাস্তিটা সুমাইয়ারে আরম্ভ করলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে দেখছেন সামনে একটা গাছ, ভাইজান সুমাইয়াকে এমন একটি গাছের সঙ্গে তার মাজাটা বেঁধে দিল। হাত দুটো পা দুটি এক জায়গায় করে নয়, হাতটা তার এই জন্য বাঁধে নাই যেন সুমাইয়া হাত জোড় করে তাদের কাছে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করতে পারে। এই জন্য তার শুধু মাজাটা এই গাছের সাথে বেঁধে দিল। প্রথম শাস্তি, তাকে গাছের সাথে তার মাজাটা বেঁধে দিল। আর মাজাটা বেঁধে দিয়ে বলে, রে সুমাইয়া, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে দিল, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, রে আবু জেহেলের কামান্ডারে, আবু জেহেলের গুন্ডা পান্ডারা, আমি সুমাইয়া, আমাকে বেঁধে দেওয়া তো দূরের কথা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি শাস্তি রয়েছে, সমস্ত শাস্তি যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয়, সমস্ত শাস্তি বুকে চেপে নিতে পারি রে, কিন্তু ইসলাম থেকে ফিরে যেতে পারি না। জলপাইগুড়ি কোচবিহারের দিকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। লোকটা দাড়ি কেটে আছে, শুধু চুল ভেঙে গেছে। এরকম একটা বয়সের লোককে চার পাঁচটা বদমাস হিন্দু ছেলেরা, এই লোকটা নয়, তারা ফের ওয়াকি দেখে ওয়াজ শোনেন। আমি বললাম যে এরকম বয়স, ভাবছি এটাই লোক, এটা নয়। আপনার বাড়ি কোথায়? জি এখানে। কিন্তু ওই বেচারার বাড়ি হলো জলপাইগুড়ি না কোচবিহার। ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমাদের মোবাইলে ঢুকেছিল। তো ওকে বলছে চার পাঁচটা হিন্দু ছেলে, ওকে ওই দিকে তো আবার জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই চারটা জেলাতে আবার তো ফরেস্ট বেশি আছে, জঙ্গল এলাকা। ওই জঙ্গল এলাকার মধ্যে আমরা যেমন লাটাকুড়ির ভিতরে, লাটাকুড়ি একটা বিরাট ফরেস্ট, ওই ফরেস্টের ভিতরে বড় বড় হোটেল আছে, ওই হোটেল গুলোতে যে আমরা চা খাই, একটা চার দাম 55 টাকা। জঙ্গল দেখে আসলাম, এটা চা খেয়ে নিলাম, এসছি তখন এটা চা খেয়ে। তো এমনই এক জঙ্গলের ভিতরে চার পাঁচটা ছেলে ভিডিও করছে, ওই লোকটাকে ধরে বল জয় শ্রীরাম কইছে, আমি কইতে পারবো না। নিজের জীবনের সুরক্ষার জন্য কয়েকবার জয় শ্রীরাম বলে দিল। এই তো হলো আমাদের ঈমান, এই তো হলো আমাদের বিশ্বাস, এই তো হলো আমাদের চরিত্র। আমরা যেই দিকে জল পড়ে সেই দিকেই ছাতা ধরে নিই। কিন্তু সুমাইয়া এমনই উত্তরের জবাব দিয়ে বলল, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, রে আবু জেহেলের লোকেরা, এক দুই করে যতগুলি শাস্তি রয়েছে, সমস্ত শাস্তি যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয়, আমি সুমাইয়া কিঞ্চিত পরিমাণ সরে যেতে পারি না, জীবন দিতে পারি রে, কিন্তু নবীর দিন ছাড়তে পারি না। এই কথা যখন সুমাইয়া উত্তর দিয়ে দিল, ভাই গো, এবার সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে লাগলো। তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হবে, যেন সুমাইয়া তার সতীত্বর ভয়ে, তার উলঙ্গর ভয়ে যেন ফিরে যায়। এই বলে
সুমাইয়াকে সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, এবার সুমাইয়ার এক এক করে যখন তার কাপড়গুলি খুলতে আরম্ভ করলো, সুমাইয়া আকুলি বিকুলি কাকুতি মিনতি অনাই বিনাই করে বলে, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমাকে আমার ইজ্জতের বেইজ্জতি করো না। আমি তোমাদের বোনের মতো এক বোন রে, আমি তোমাদের মায়ের মতো এক মায়ের সন্তান রে, আমাকে এমন করে উলঙ্গ করে দিয়ে আমার ইজ্জতের বেইজ্জতি করো না, আমার সতীত্ব নষ্ট করো না। এই বলে আকুলি বিকুলি কাকুতি মিনতি করতে থাকলো। তারপরেও সুমাইয়ার পূর্ণ কাপড় খুলে তাকে উলঙ্গ করে দিল। ভাই গো, আমার পর্দা নাসিন মায়েরা, সুমাইয়ার কি ঈমান ছিল রে, নিজের জীবনের পরোয়া করে নাই, টাকা পয়সা ধন দৌলত তার নজরে আসে নাই, সমস্ত কিছু যখন তার খুলে ফেলে দিল, সুমাইয়া তার হাতের মুজু দুটি দিয়ে তার গুপ্তঙ্গে তার লজ্জা স্থানে হাত দিয়ে আকুলি বিকুলি কাকুতি বিনতি করে বলে, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেইজ্জতি করো না। তোমরা কি জানো না রে, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাঙ্গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো। রে আবু জেহেলের সেনাপতি কমান্ডার নবীর শত্রুরা, আমার কাপড় চোপড় গুলি দাও, আমার কাপড় চোপড় গুলি দিয়ে দাও। সুমাইয়াকে উত্তর দিয়ে বলে, সুমাইয়া রে, তোর পুরাতন ছেঁড়া কাপড় কে পুছে, তোর পুরাতন ছেঁড়া কাপড় কে পুছে, তোকে নতুন নতুন কাপড় দিয়ে সুন্দরী রমণী করে সাজিয়ে দেব, কিন্তু একবার বলো নবীর দিন মানি না। একবার বল, একবার বল, তোর বাঁধন খুলে দেবো, তোকে নতুন নতুন কাপড় দিয়ে সাজিয়ে দেবো, একবার বল। সুমাইয়া উত্তরের জবাব দিয়ে বলল, হে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, পিস পিস করে কেটে যদি খণ্ড বিখণ্ড করে দাও, কাপড় চুপড় দাও আর নাই দাও, আমি ফিরে যেতে পারি না রে। যেই দিন কালেমায়ে শাহাদাত পাঠ করেছি, সেই দিন এই আয়াতটি সিনার মধ্যে নিয়ে আমার আল্লাহকে বলে দিয়েছি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সেই দিন আমার সমস্ত কিছু লিল্লাহি, আমার আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছি। এই কথা সুমাইয়া যখন বলে দিল, এবার আবু জেহেলের লোকেরা দুইটা উঁচা মোটা তাজা দুটো উট নিয়ে এলো। কি এলো? উট। দুটো উঁচা মোটা তাজা শক্তিশালী দুটো উট নিয়ে এলো এবং একটা লোহার বল্লম নিয়ে এলো। ওই লোহারদার তার 3 নম্বর শাস্তি তাকে দেওয়া হবে, তার 4র্থ নম্বর শাস্তি তারে দেওয়া হবে। এবার উট দুটো উট নিয়ে আসা হলো, আর উট দুটিকে নিয়েছে সময় আর 2 পায়ের সঙ্গে দুটি উটকে 2 পায়ে বেঁধে দিল। ভাইজান, বেঁধে দেওয়ার পরে ওই লোহার বল্লম খানাকে আগুনের মধ্যে গরম করলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, লাল টকটকে করে বল্লম খানাকে আগুনে জ্বালিয়ে দিয়ে বলে, রে সুমাইয়া,
এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। এই কথা সুমাইয়াকে বারবার বলল। সুমাইয়া একই প্রশ্নের একই উত্তর দিয়ে দিল। এইবার গরম বলল ফেলা দিয়ে সুমাইয়াকে আঘাত করতে আরম্ভ করলো। ভাই গো, তার ইমানের কি স্পিরিট ছিল যেন তার ধৈর্য হারিয়ে দিল না। কেন আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিল মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি মা, আমি মনির উদ্দিন বলি খালা, মারতে 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 শেষ পর্যন্ত যখন সুমাইয়া ইসলাম থেকে ফিরে গেল না, এবার গরম বল্লম খানা সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে দিয়ে দিল, আর দুইটা উটকে পিটিয়ে হাঁকিয়ে দিল, আর সুমাইয়া দুটো টুকরো হয়ে মক্কার মাটিতে রক্তাক্ত হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই গো, তারা জান্নাতের লোভে পড়ে, তাদের লোভটা ছিল জান্নাত এবং মুহাব্বতটা ছিল নবীর, নবীর মুহাব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে সুমাইয়া কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহর জমিনে এমন হয়ে শহীদা হয়ে গেলেন। ভাইজান, নারীদেরকে শহীদ বলা যায় না, নারীদের জন্য শহীদ শব্দ ব্যবহার হয় না, নারীদের জন্য শহীদ শব্দের জায়গায় শুহাদা শব্দ ব্যবহার হয়। তবে মক্কা, মদিনা, তায়েফের মাটিতে সর্বপ্রথম আল্লাহর দিন কায়েম করতে যে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যে, নবীর দিন মানতে যে সর্বপ্রথম শহীদ হয়েছে, শুহাদা হয়েছে, সেই মেয়েটির নাম হলো হযরতে সুমাইয়া। ভাইজান, আপনারা শুনলেন সুমাইয়া মরে গেছে, আপনারা দেখলেন সুমাইয়া মরে গেছে, আপনারা শুনলেন সুমাইয়া মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন রে বৈষ্ণব লগন, বৈষ্ণবনগর থানার লোকেরা, রে মালদা জেলার লোকেরা, রে বাংলা বিশ্ব ভারতের লোকেরা, তোমরা যাদের শুনেছো মরে গেছে, তোমরা যাদের দেখেছো মরে গেছে, ওরা মরে নাই, ওরা মরে নাই, ওদের মৃত্যু বলো না, ওরা তোমাদের কাছে মৃত্যু, ওরা তোমাদের নজরে মৃত্যু, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। আমার নিকটে কি কথা বলে? কার নিকটে? আল্লাহর নিকটে জিন্দা। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা আল বাকারা। পড়তে 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 100 আয়াত পার করে দিবেন, তারপরে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যাদের শুনেছো মরে গেছে, তোমরা যাদের দেখেছো মরে গেছে, তোমরা শুনেছো আব্দুল্লাহ মরে গেছে, তোমরা শুনেছো হযরতে হানজালা মরে গেছে, তোমরা শুনেছো হযরতে বিলাল মরে গেছে, তোমরা শুনেছো হযরতে মাসউদ মরে গেছে, তোমরা শুনেছো আব্দুল্লাহ বিন রাওয়াহা মরে গেছে, তোমরা শুনেছো আব্দুল্লাহ বিন আব্দুল মাজাদাইন মরে গেছে, তোমরা শুনেছো আবু উবাইদা মরে গেছে, তোমরা শুনেছো আব্দুর রহমান মরে গেছে। না না না, ওরা মরে নাই, ওরা মরে নাই, ওরা আমার নিকটে জিন্দা। যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নির্যাতন নিপীড়ন ধর্ষণের বিরুদ্ধে যারা অন্যায়ের প্রতিবাদ করে, সত্যের
প্রতিষ্ঠিত করতে যে যারা আমার জমিনে শহীদ হয়ে মারা যায়, ওরা মরে না, ওরা মরে না, ওরা আমার নিকটে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদের মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা মরে না। সত্যের পথে যারা জীবনকে মেরে দেয় তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। মালদাই জানদাই বীর মুজাহিদ। আগে কিন্তু মালের কথা আসছে। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি তো বলে জান দিয়ে মাল দিয়ে। আরে মামুর বেটা মামাই তো হয়, জান যদি দিয়ে দিবি তো মাল কোথা থেকে দিবি? আল্লাহ তো, আল্লাহ আমাকে খ্যাপা বানিয়েছে, কাউকে মুকা বানিয়েছে, কাউকে চালাক বানিয়েছে। তা আমার আল্লাহ তো আর খ্যাপা হয়? আল্লাহ বলছে ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে। আগে বলেছেন মালের কথা, পরে বলেছেন জানের কথা। আমার আল্লাহ বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠিত করতে যাবে, আমি আল্লাহ তাদেরই কল্যাণ করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু অভ্যাস করতে হয়েছে কেন, বাংলাদেশ 14 ডিসেম্বরে তো এভাবে দিতে হবে পরপর করে। আর দেখবেন বাংলাদেশের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আপলোড হবে, বাংলাদেশ থেকেই ভিডিও আপলোড দেব, দেখবেন পাবলিকের। আরে আমি তো বক্তব্য দিতে নারায়ে তাকবীর আমি বলছি, আমাকে বলতে হবে না। ওই মিডিল থেকে কে দু চারজন উঠে যাবে বলে কোরআনের দুশমন, সবাই তখন বলে হুঁশিয়ার সাবধান। এরপরে বক্তা কি বলবে দিশাবানো, তোরা চিনিয়ে লেখালি, তোরা খানিক চিনিয়ে লে, তারপরে তখন ফের দিচ্ছি। ভাই ওই দেশ বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, এই জায়গাটিতে জালসা করে আসার পরে আবার এই আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই 4টা রাজ্যে বক্তব্য দিতে 15 দিন কষ্ট হয়। মানে ওখানে জোশটা থেকে আলাদা, এখানে এসে মরা মানুষের সামনে ওয়াজ করতে চালু করে দিয়ে তখন আর ভালো লাগে না। আর ওইদিকে বুঝতে পারলেন 10 মিনিট হইলে মানুষ মরা মানুষই দেখে আলো মনে হয়েছে, এত চেঁচামেচি করছে। তবে কি আমার আপনার আমি যখন এসেছিলাম যে গোলমাল গোলমাল বলছি, ওইটা নয় কি ভাই, বক্তব্য তো বক্তব্য যখন করা হয় তখন পাবলিক খেপে গেল, ওরাই নারায়ে তাকবীর বলতে চালু করে দিল, আমাকে আর কিছু বলতে হয় না। আর আপনার আগে ঘুচে ঘুরে বললেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। ওরা খাড়িয়ে গেল বলে বসে যা খালারা বসে যা, এখন আওয়াজ বাকি আছে, ওয়াজ হয়নি, ওয়াজ শুধু রানিং এসছে, ওয়াজ এখনো বাকি আছে। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বছরের হুঙ্কারি দোলো। হায়নার মতো আজ ভারতের শক্তি, হায়নার মতো আজ ভারতের শক্তি, কেড়ে নেই সাধারণ মানুষের অধিকার।
আজ শোনো শোনো এমন গরিবের কান্না, রোগে সোগে অনাহারে দুমুঠ অন্যায় এতটুকু ভালায় পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজেরই ওরা জন কেউ নাই। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজেরই ওরা জন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের মৌলভী সাহেব কানে কানে কি কইলে যে এরা উঠাউঠি চালু। মৌলভী সাহেব কি কয়েছে শুনেছেন? আপনারা কি মনে করে উঠতে লাগলেন? আমি কি বুঝি না? আল্লাহ হাত এবং পা দেয়নি, কিন্তু বুঝার মতো কি ক্ষমতা দেয়নি? ওই মৌলভী যে আমাকে কানে কানে কি বলেছে জানেন? আপনারা ভেবেছেন যে চান্দা করতে বললো নাকি, ওই জন্য আপনারা জায়গা ছাড়তে লেগেছে। চিনি না আপনারা কি? আপনারা যে জায়গা থেকে এসেছেন আমিও ওই জায়গা থেকে এসেছি। আপনারাও মায়ের দুধ খেয়েছেন, আমিও মায়ের দুধ খেয়েছি। ভাববেন না যে এরকম মানুষ তো হতো ওইটা দুধ খেয়েছে। ও মৌলভীটা আমাকে কি বললো না বলো, খালি একটু বলছে যে মৌলানা মানুষ খুব ধ্যান দিয়ে শুনছে, আপনার প্রতি মানুষের প্রচন্ড আকর্ষণ আছে, আপনি চালিয়ে যান, পাবলিক যতক্ষণ থাকবে, এইটাই বলেছে। আর এরা ভাবছে যে হয়তো পয়সা চাহিদা বললে চলবে, আর ওয়াজ হবে না, বাড়ি চল। ও যেছে আর হয়তো ভাই করে নিয়েছে। আল্লাহ চাইবে চাইবে, যদি ওই কথাই বলে থাকে মৌলভী সাহেব যে একটু মসজিদের জন্য হাত বাড়ান, আর আপনি ওই কথাটাকে আইডিয়া করে আবুল কালাম সাহেব আপনি ওই কথাটাকে আইডিয়া করে আপনি উঠে গেছেন, আর একজনকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ আপনার কাবিরা গুনাহ লিখবে কেন? মসজিদের তুই 1 নম্বর শত্রু। কেন তুই তো দিবি না? ওই ছোড়া যদি দুটা কথা শুনে 10 টাকা দেয় তো অকথিরে নিয়ে চলে যাচ্ছে, তোর কাবিরা গুনাহ। আরে দেন আর না দেন বসে থাকে। মৌলভী সাহেব কি বলেছে না বলেছে আমি জানি, ও কানে মুখ লাগা দেখবি যে টাকা চাইতে কইলে চল বাড়ি চল, ওয়াজ আর হবে না। খবরদার বাজে মন্তব্যগুলো করবেন না। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বছরের হুঙ্কারি দল, হয়নার মতো আজি বড় বড় শক্তি কেড়ে নেই সাধারণ মানুষের অধিকার। পথে পথে পড়ে আছে এমন অসহায়, সমাজের ওরা জন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের ভালাইয়ের জন্য জিহাদের ময়দানে চলো। আমার ভাইরা, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বললেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে, যারা মসজিদ নির্মাণ করতে যে, যারা মসজিদের সুরক্ষা করতে যে, যারা আমার পথে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। এটা হলো আমার আল্লাহর কথা। কিন্তু আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী বললেন, আমার সাহাবী গুণেরা, আমার উম্মতিরা, কোন আল্লাহর বান্দা যদি সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে যে ভোজামিন খেয়ে মারা যায়, পিস্তল খেয়ে মারা যায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। নারায়ে তাকবীর। যারা আল্লাহর পথে শহীদ হয়ে মারা যায় তাদের জন্য জান্নাতের গেট খোলা আছে, যে খালি ঢুকতে যা সময় লাগবে। এবং যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে বিনা গোসলে কবরের মধ্যে ভরে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। গোসলের প্রয়োজন পড়ে না, রক্ত টক্ত ঝরতে থাকে, ওইভাবে লেপটে সেটে নিয়ে যায়, জানাজা পড়িয়ে শুয়ে যায়, কোনো গোসলের প্রয়োজন নেই। 4-5টা চাংড়া মুছুর দিন, মানে 2-3 দিন মাদ্রাসার বারান্দায় গেছে, কলেজে 4 দিন গেছে, এসে যাই মৌলভী সাহেব কে বলেছে শহীদদের গোসল দেওয়া হয় না? হযরত হানজালাকে কেন গোসল দেওয়া হলো?
যাও মুচ গেল ভালো এবার আইনি মানে মুচি মুচি হাস না এরকম কোন আর হাস না মুচ নাই না তো পাক দিয়েই কইতো এখন আল্লাহ দিয়েছে আছে তো ছোট ছোট করে রাখছি তো ভাইয়া আমি বললাম যে হানজালাকে কেন গোসল দেওয়া হলো এর মধ্যে কিছু কথা লুকিয়ে আছে কথাটি কি বলবো বলবো কি বলছেন বুঝতে পারি না হাত দিয়ে বলে দেন বলবো আপনাদের হযরতে হানজালার কথা বলবো কিন্তু হযরতে হানজালার কথা বলবো কিন্তু সুমাইয়ার যে কথাটা বললাম সুমাইয়া যদি তার বিবি তার স্বামী বাচ্চা কাচ্চা ধন সম্পদ টাকা পয়সা বংশধর সমস্ত কিছু উজাড় করে দিয়ে বিসর্জন দিয়ে জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় প্রেমে পড়ে আল্লাহর জমিনে শহীদ হয়ে যদি রক্ত দিতে পারে আপনারা কি জান্নাতের ঘরের জন্য 10,000 টাকা একজন দিতে পারেন না হযরতে সুমাইয়ার মতো মাত্র 5টা লোক আপনাদের কাছে আমি নিব 15 মিনিটে তারপরে হানজালার কথা বলবো হানজালার কথাটি মাওলানাকে জমা দিয়ে দিলাম 5জন ব্যক্তিকে আমি চাই হযরতে সুমাইয়ার মতো হযরতে মাসউদের মতো হযরতে উমরের মতো ওনলি মাত্র 5 জন লোক একটা 10,000 টাকা একটা 5,000 টাকা একটা 4,000 টাকা একটা 3,000 টাকা একটা 1,000 ভুলভাল কইছি নাকি একটা 10,000 একটা 5,000 একটা 4,000 একটা 3,000 একটা 2,000 তো ভাই আল্লাহ তো বলেছে যে কি ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি যাহা বানিয়েছি জোড়া তো একটা 1,000 মাত্র 6 জন ব্যক্তি 6 জন ব্যক্তি 15 মিনিট সময় বাস ঘড়ি আমি ধরে নিলাম আপনারাও ধরে নেন এবার যদি 15 মিনিট আপনারা বলবেন মনিরউদ্দিন ভাই এই কালিয়াচক থানা আর বৈষ্ণবনগর থানার মানুষকে আপনি এত নরমাল কমা মনে করছেন এই মাত্র 6টা লোক নেবেন 15 মিনিট টাইম আমরা 5 থেকে 7 মিনিটে 6 জন লোক হাজির হয়ে যাব আপনাকে বক্তব্য এদিক বাদ দিয়ে বক্তব্য চালু করতে হবে আল্লাহর কসম দিয়ে বলছি 3 মিনিটের মধ্যে যদি 6টা ব্যক্তি চলে আসেন আমি 6টা ব্যক্তি পাওয়া মাত্রই আমি কোটি টাকার বান্ডিল দিল আমি নিব না আমি হানজালার কথা আরম্ভ করে দেব কিন্তু আপনাদের আস্তে আস্তে যদি 45 মিনিট হয়ে যায় তো কিন্তু আমার দেখার নাই বাংলা কথা একটাই 6 জন লোক যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আলোচনা আরম্ভ হবে লেট করবেন ওটা দোষী আমি নই দোষী ওটা আপনারা সেহেতু আর সময় নষ্ট না করে হযরতে সুমাইয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা আব্দুল মাজাদাই এরা জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে জাতিকে দিয়েছে ইতিহাস তা আমরা জান্নাতের ঘরের লাগা মাত্র 10,000 টাকা দিতে পারবো না বাজান সেই দিন 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে যারা সুরক্ষা বাঁচাতে গেছিল তারা মসজিদের বারান্দায় রক্ত যেমন আপনার বালতি উল্টে দেয় ঠিক এইভাবে রক্ত সেদিন বাবরি মসজিদের বারান্দায় হাজারো আপনার আমার মতো তরুণ যুবকেরা সেদিন রক্ত দিয়ে দিয়েছিল ওরা যদি রক্ত দিতে পারে আমরা কি 1,000 টাকা দিতে পারি না ওরা যদি মসজিদের সুরক্ষা করতে যে নিজের জীবনটাই বিবি ছেলেদেরকে এতিম বানিয়ে দিয়ে স্ত্রীকে স্বামীহারা বানিয়ে দিয়ে যদি তার নিজের জীবনটা তার জন্য দিয়ে দিতে পারে আমরা কি 5,000 টাকা দিতে পারি না আমরা কি এতই কমা আল্লাহ কি আমাদের উপরে থাকা সত্ত্বেও না দিলে আল্লাহ মন তাড়বে না অবশ্যই আল্লাহ আপনার বরকত উড়িয়ে দিবে দেওয়ার মতো শক্তি থেকে যদি আপনি আমার মুখে মুখে দেখেন খবরদার সময় নষ্ট করবেন না যারা সময়ের উপরে চলে তাদের জিজ্ঞাসা করুন সময় কাকে বলে আমরা গ্রাম
বলো হাতটার কি দাম। সেহেতু ফালতু সময় নষ্ট করবেন না, খুব ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে দিয়ে ফেলুন, আমাকে সামনের আলোচনার দিকে যাওয়ার সুযোগ করে দিন। তার মধ্যে আমার সাহেব কি বললেন যেন, কে কি দিল? একজন 1 কুইন্টাল রড দিয়েছে। মাশাআল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। কি নাম? আবুল কালাম। আল্লাহ তোমার নাম নাম বান্দা তোর ছিল, আবুল কালাম নাম তার শোনা গেল। প্রথমেতে বান্দা তোর 1 কুইন্টাল রড দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। 1000 টাকা, মাশাআল্লাহ। তবে ভাই 6টার মধ্যে একটা নাম্বার কমে গেল, মানে নিচে থেকে উপরে যেতে যেন আরম্ভ হয়ে যায়। একবার আস্তে করে বলি আমি, হ্যাঁ ঝটপট ঝটপট করে দেন। 1000 টাকা কে দিল? বেনামি। বসে যান এখানে, লক্ষ্য করে একদম একদম কিটকিটে করে বসে যান, দিবেন খালি ধরিয়ে দিবেন, বাকি আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, কি নাম? বেনামিতে। বেনামিতে বান্দা তোর নাম বলিল না, বেনামিতে এক বান্দা তোমার কোনখানে ছিল, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া বান্দা তোর এখানে আসিয়া জান্নাতের ঘরের জন্য টাকা হাজারো দিয়া। ভাই গো মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেন যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় পশ্চিমনগর থানায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জান্নাতের ঘরের জন্য 1000 টাকা তোমার এক বান্দা দিয়েছে, নাম সে বলে নাই, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। হ্যাঁ, কি নাম? কি নাম? কি নাম? কি নাম? জিয়াউল, আগে 2000 দিয়েছে। জিয়াউর রহমান তোমারই নামে নাম, জিয়াউর রহমান তোমারই নামে নাম, কবুল করিবে খোদা পাক সুবহান। তোমার বাপের এখানেতে এলো, 1000 টাকা সুমাইয়ার মতো দিল। নবীর সাহাবীরা এমন করে দিয়েছিলেন দান, কবুল করিবে খোদা পাক সুবহান। তো সুমাইয়ার মতো কোন আল্লাহর বান্দি নাই? আচ্ছা, আপনাকে দিয়ে 500 টাকা করে মমতা দেয় না এদিকের মেয়ে লোককে দিচ্ছে? আমি বলছি এটা পশ্চিমনগর তো বাংলাদেশের দিকে কোনাতে ঢুকে আছে, ওদের আগে ভুলে গেছে মমতায় করে দেওয়া, ভুলেনি তো? মাশাআল্লাহ। কি নাম ভাই? কালাম মিয়া। 1000 টাকা। মতি মেম্বার 500 টাকা। 2500 টাকা বাকি। 30,000 চাল দিবেন। ওরে সরা চুল যে নাই হয় আমার মতই। আচ্ছা, 500 টাকা দিল, 200 টাকা বাকি, 2500 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2500 টাকা আমার ভাই দিয়ে দিয়েছে। কি নাম গো? মঞ্জুর আলী। 1000 মঞ্জুর। আর 2500 কে দিল? 2500? আরে 2500 কে দিল? মতি মেম্বার। মতি মেম্বার 2500 টাকা। এ মতি মেম্বার দেখো বান্দা, তোমারও আসিয়া 2500 টাকা দিল মসজিদের লাগিয়া, এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। হ্যাঁ, একজন 5000। একজন 5000 টাকা। কই 5000? এই তো 500 টাকা। 4500 বাকি। আচ্ছা, 4500 বাকি, ওটা বলতে হবে। কি না? 5000 টাকা কে দিল? আর আপনারা তো হড়বড় কেন করছেন? 5000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আপনারা সব ধড়ফড় করে পালাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। ক্ষতি আমার হচ্ছে না, ক্ষতি আমার নয়। টাকার দরকার নাই, বসে যান। ওই যে বলছে পাছা দিক থেকে কত? মুজিবুর রহমান 1000 টাকা। 1500 টাকা বাকি। 1000 নগদ। শোনো, এখানে যদি কে? মঞ্জুর 4000 টাকা। বড় ভাই মঞ্জুর 5000। এটা 10 এর কম আরে ভাই তুমি এটা দেখো, দেখো ভাই, একবার টুকি মেরা দেখো। কালু ভাই, এই দেখেন, আপনি আর আমি একই রকম দেখেন। আমারও নাই মাছ, উড়ে এসে সব টেনশন।
হ্যাঁ, টেনশনে সব উড়ে গেছে। তো জায়গা ভাই 10,000 করে দেন, দিবে কি দিবে? 5,000 যে ওর থেকে একটু উপরে চড়া থাকেন 6,000 করে দেন। হ্যাঁ দিবে না? ওরে সুবহানাল্লাহ। রড করেন কম। আচ্ছা 1 কুইন্টাল রড করেন, যাবেন ঝামেলা হঠাৎ না থাকবো। আর দেন। আরে ও যদি 1 কুইন্টাল রড দিতে পারে তো আমরা কি একটু হক করে ছেড়ে আল্লাহকে বলতে পারবো না? নারাজ থাকবে। মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম কি? 1 কুইন্টাল রড দিল ভাইয়ের নাম এজাবুল হক। এজাবুল হক নামে আমার এক ভাই ছিল, ওই নামে এজাবুলের নাম পাওয়া গেল। 1 কুইন্টাল রড মসজিদে দিল দান, এ কবুল করিবে খোদা পাকে সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন ও খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কে 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 কম হয়ে গেল মাল হাইটা আছে। 5,000 হ্যাঁ 10,000 বাকি আমার। আরে পাটি হাইটা আমি দেখে বুঝতে পারছি যে 15,000 কম হয়েছে। হ্যাঁ আপনি একটু হটেন তো দেখি ভাইজি, দুয়া যা আছে মুচ্ছে দুয়া দিয়ে দেবো। ভাই দে ভাই, আর 15,000 টাকা লেখেন তো, 15,000 টাকা লেখেন। এই ছোট ছোট সব পার্টি আছে, কহেন যে আপনারা 500 করে কম। হ্যাঁ আপনারা 500 1000 যে যা পারেন দিয়ে যান। হ্যাঁ তো কই ভাই কই কই পালাতে দিয়ে না পালাতে তো ভাই 15,000 লিখে দিব। হ্যাঁ 15,000 বাকি আর 5,000 নগদ। কি নাম ভাই কি নাম? এই না না মানে হ্যাঁ কেমন নানা? খবরদার দিন কলম চলে গেছে। আল্লাহ দিলে আল্লাহ দিলে আল্লাহ দিলে। আরে ভাই আমি এই ছোট মানুষটা কথাটা খুব কান্দির একজন 2500 টাকা দিয়ে। থামেন জি, ওই 20,000 ফাইনাল হয়ে গেল। 15,000 বাকি 5,000 নগদ। আরে अरे अल्लाह दिए वो जो अल्लाह देगा सब खाएगा, अल्लाह देगा सब खाएगा। तो इधर मस्जिद फिर एक कथा घुरे 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 बोलছে দিয়ে দাও তো ভাই, দিয়ে দেন তো ভাই। এই আল্লাহকে সাক্ষী করে দিলাম নারাজ থাকবে। এই কি নাম গো কি নাম গো কি নাম কি নাম? এমাজউদ্দিন আমার ছোট চাচারও নাম, আমার ছোট বাপেরও নাম এমাজউদ্দিন ছিল। ওই এমাজউদ্দিন ফের নাম পাওয়া গেল। তোমার বান্দা 20,000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। পরিমাণে টাকা 20,000 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। 5,000 নগদে 15,000 বাকি, আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান। একটু তাজা পার্টি আছে, দুপুরে অর্ডার করতে। সুখা মুখা আছে যে আচ্ছা না না ওই যে মৌলবি ছোট মনে করিস না গো আইটা ওরকমই নাকি? ওরকমই যে কত 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 জি ভাই কত কত ওরে সুবহানাল্লাহ কোহানা একই দিন মাটির ভিতর